السلام عليكم ورحمة الله. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. অসংখ্য শুকরিয়া ওই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহামূল্যবান সময় আসর নামাজ বাদ রমজান মাস 26তম রোজা মুখে নিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং ওই মহামানবের আদর্শ জীবন গঠন নিয়ে আলোচনার ব্যবস্থা মহান আল্লাহ তাআলা অনলাইনের মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। তাতে রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ, যারা এই দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন, আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন সেই আশাবাদী। এবং আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আজকের আমাদের এই লাইভটি আপনারা দেখতেছেন, তাতে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি ব্যবস্থা করেছেন, আমাদের সুপরিচিত পেজ হাজার মানুষের হৃদয়ের কথা যেখান থেকে প্রকাশ করা হয়, সব সময় সত্যটা মানুষের কাছে প্রচার করতে যিনি ব্যস্ত, যারা সৎ মানুষের বন্ধু, বাতিলের আতঙ্ক, বালুকার গর্ব, বিউটিফুল বালুকা পেজের অ্যাডমিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমাদের তরফ থেকে। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে এই জগৎবাসীর জন্য একজন মহাব্বত, আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি।
আপনাকে শুধু মুসলমানের জন্য আপনি রহমত নয়, আপনাকে শুধু মুসলমানের জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছে এমনটা নয়, আপনি মুসলমানের জন্য রহমত, আপনি ইহুদির জন্য রহমত, আপনি কাফেরের জন্য রহমত, আপনি মুশরিকের জন্য রহমত, আপনি বেদিনের জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, আপনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী দুরজাহানের বাদশা দয়ার নবী হলেন আমাদের জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি রহমতের স্বরূপ, আপনি সারা তামান পৃথিবীর একজন রহমত স্বরূপ। আপনাকে এত মর্যাদা দিয়েছি, আপনার আদর্শ এত গুরুত্বপূর্ণ, এত অপরিসীম, আপনার মর্যাদা এত অপরিসীম। আমার নবী, আপনার নবী সরকার দু আলম দুরজাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সাথে কোনো মর্যাদা তুলনা হয় না। ও আমার বন্ধুগণ, ও আমার দোস্ত বুজুর্গ, ভালোভাবে শুনুন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত জানেননি? আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য কেমন রহমত জানেননি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 6666টি আয়াত দিয়েছেন। 6666টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। 25 জন মতান্তরে 27 জন নবী রাসূলের নাম উল্লেখ করেন, নবী রাসূলদের নাম উল্লেখ করেন। তো ওই নবী রাসূলদেরকে হযরত আদম আলাইহিস সালামকে ডাক দেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হযরত আদম আলাইহিস সালামকে ইয়া ওয়া ইয়া আদম, ইয়া হরফুন নিফকা, ইয়া ব্যবহার করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অসংখ্য নবীকে আল্লাহ তাআলা ইয়া বলে ডাক দিয়েছেন। কিন্তু দুস্থ বুজুর্গ, আপনার আমার নবী দুরজাহানের বাদশাকে আল্লাহ তাআলা ইয়া বলে কোন জায়গায় আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ তাআলা কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা নবী বলে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ এমন বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার কবীর। আপনার আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা কেমন উপরে রেখেছেন। শুধু কি তাই, আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন? ও দোস্ত বুজুর্গ, ভালোভাবে শুনুন। হযরত মূসা কালিমুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে যাওয়া। তুর পাহাড়ে যাওয়ার পর মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, সেটা আমরা কম বেশ অনেকে আমরা হুজুরদের মুখ থেকে হাদিসের কিতাব পড়ে আমরা শুনছি। একদিন মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় মূসা কালিমুল্লাহ জুতা নিয়ে তুর পাহাড়ে যাইতেছিলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মূসা, তোমার জুতা খুলে তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসো। তোমার জুতা তুমি খুলে তারপর আমার কাছে আসো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, তুমি জুতা খুলে আসো।
আর আপনার নবী আমার নবী দুরজাহানের বাদশাহ দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ তাআলা মেরাজে আল্লাহ তাআলার আরশের মধ্যে আহলান সাহলান জানান, আল্লাহ তাআলা যখন আপনার নবী আমার নবীকে মেরাজের মধ্যে আল্লাহর তাআলার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী দুরজাহানের বাদশাহ যখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, যখন আল্লাহ তাআলার ওই সিংহাসনের কাছে যাইবেন, তখন আল্লাহর নবী জুতা খুলতে লাগলেন। যখন আল্লাহর নবী জুতা খুলতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি আপনার জুতা মোবারক খুলবেন না। ও হাবিব, আপনি আপনার জুতা মোবারক খুলবেন না। আমার আরশ আপনার জুতা মোবারকের চাইতে দামি নয়। আপনার জুতা মোবারকের দুলাবাড়ি দিয়া আমার আরশটাকে আরো দামি বানাইতে চাই। আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর কেমন মর্যাদা ছিল ভাই ও দুস্থ বুজুর্গ, একবার লক্ষ্য করেন আমার নবীর কেমন মর্যাদা ছিল। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবীর আদর্শকে আমরা কেমন বাস্তবায়ন করতেছি? ও আমার যুবক ভাইরা, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, ভালোভাবে আজকের লাইভ থেকে একটি শিক্ষা গ্রহণ করো ভাই। ও আমার বন্ধু, আজকের লাইভ থেকে একটি শিক্ষা গ্রহণ করো। আমার নবীর আদর্শ কেমন ছিল? যদি কোনো শিশু চাই যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি শিশু হব, আমি বলবো তুমি আমার নবীকে, শিশু নবীকে অনুসরণ করো। যদি কোনো বাবা বলে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বাবা হব, আমি বলবো তুমি আমার নবীকে তুমি অনুসরণ করো। যদি কোনো নানা বলে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নানা হব, আমি বলবো তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে অনুসরণ করা। যদি কেউ বলে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক হব, আমি বলবো তুমি আমার নবীকে অনুসরণ করো। যদি কোনো মানুষ বলে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো শাসক হব, আমি বলবো তুমি আমার নবীকে অনুসরণ করো। যদি কোনো ব্যক্তি বলে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো রাষ্ট্রনায়ক হব, আমি বলবো তুমি আমার নবীর আদর্শকে অনুসরণ করো। ও দুস্থ বুজুর্গ, আমি যদি আমার নবীকে অনুসরণ করি, আমার নবীকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমি যদি আমার নবীকে অনুসরণ করি, আমি কামিয়াব হব। আপনার আমার মতন এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ আর কেউ হবে না। ও দুস্থ বুজুর্গ, ভালোভাবে শুনেন, আমার নবীর আদর্শকে আমাদের কেমন ভাবে ধরতে হবে। আমার নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহর নবীকে আমাদের অনুকরণ করতে হবে। ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করাইতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সাথে জান্নাতে যাইতে চাও, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমার সুন্নাতকে আঁকড়ায় ধরো, আমাকে অনুকরণ করো। আমি যেমন ভাবে দাঁড়িয়ে রেখেছি তুমি দাঁড়িয়ে রাখো, আমি যেমন ভাবে সুন্নতি জামা পরিধান করেছি তুমি সুন্নতি জামা পরিধান করো।
আমি যেমন ভাবে আমার জীবন যাপন গঠন করেছি, আমার জীবন শেষ করেছি 63 বছর জিন্দেগি আমার যেমন ভাবে শেষ হয়েছে, ঠিক তেমন ভাবে তোমাদের জীবন গঠন করো, তোমাদের জীবন শেষ করো। যদি শেষ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যদি আমাকে খুশি করাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাদের গুনাহ মাফ করাইতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন আপনাকে অনুসরণ করার জন্য। তাহলে আমাদের অনুকরণ করতে হবে একমাত্র আমার নবীর আদর্শকে। আমার নবীর আদর্শ ব্যতীত আর কাউকে অনুসরণ করা যাবে না। ও আমার দুস্থ বুজুর্গ, ও আমার বন্ধুগণ, আপনি আজকে কাকে অনুসরণ করতেছেন? আপনি আজ কার আদর্শ আপনার ভিতর লালন করতেছেন? কাকে আপনি অনুসরণ করতেছেন? কাকে আপনার ভিতর লালন করতেছেন? আপনি একবার চিন্তা করে দেখলেন না? আমার একমাত্র আইডল হলো, একমাত্র আমাদের অনুসরণকারী হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দোস্ত বুজুর্গ, আমাদের একমাত্র আল্লাহর নবীকে অনুকরণ করতে হবে, আল্লাহর নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহর নবীর আদর্শকে অনুকরণ করতে পারি, আল্লাহর নবীর সুন্নাতকে যদি আমরা আমাদের ভিতর লালন করতে পারি, আল্লাহ তাআলার বন্ধু আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আঙ্গুল এইভাবে রেখে বলেন, যদি কোনো আমার উম্মত আমার সুন্নতকে লালন করিয়া, আমাকে অনুকরণ করিয়া দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া কবর জগতে আসে, তার জান্নাত থাকিবে আমার জান্নাতের এমন পাশাপাশি যেমন ভাবে দুইটি আঙ্গুল একসাথে পাশাপাশি আছে, ঠিক তেমন ভাবে যেই আমার উম্মত তার জীবন আমার সুন্নত তরিকায় খাটাইবে, তার জান্নাতটা আমার সাথেই এমন ভাবে দুইটি আঙ্গুল যেইভাবে একসাথে আছে, ঠিক তেমন ভাবে তার জান্নাতটা আমার জান্নাতের সাথে একত্রিত হয়ে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সুতরাং ও দোস্ত বুজুর্গ, এই রমাদান মাস চলে যাচ্ছে, আজকে 26তম রোজা। সুতরাং আমাদের এই রমজান মাসেই পাক্কা নিয়ত করতে হবে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাকে একমাত্র অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে একমাত্র আমাদের আইডল বানাইতে হবে, আল্লাহর নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন যাপন গঠন করতে হবে। যদি গঠন করতে পারেন আপনি কামিয়াব, যদি গঠন না করতে পারেন আপনার মতন হতভম্ব, আপনার মতন হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। ও দুস্থ বুজুর্গ, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করিয়া যেন আমরা কবর জগতে যাইতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আপনাদেরকে, আমি গুনাহগারকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করো। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।